إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله العظيم من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل صدق الله العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم প্রতাবী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এবং এলাকার সকল মুর্জাগানের ইসাল্লা সাহাব ও মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজকের অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আজাদ মিয়া, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজা, এলাকার মুরব্বিয়ান এবং ছাত্রবৃন্দ, যুবকবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কুরআন শরীফে যখন কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে সম্বোধন করে এরপরে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো। এইটাই হচ্ছে প্রশ্ন যে ঈমানদার যখন বললেন তখন ঈমান আনো কি জন্য বললেন? কারণ ঈমান আনার পরেই তো আমরা ঈমানদার হয়েছি। তার মানে বোঝা গেল যে নিজেকে ঈমানদার দাবি করলেই প্রকৃত মুমিন হয়েছেন, যে এটা কোনো গ্যারান্টি নয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কিতাব যে কিতাব আল্লাহ তার এই রাসূলের প্রতি, অর্থাৎ আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলছেন যে কিতাব আল্লাহ তার এই রাসূলের প্রতি নাযিল করেছেন, সেই কিতাবের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আর এই রাসূলের আগে অন্যান্য রাসূলের প্রতি আল্লাহ যে কিতাব নাযিল করেছেন সেইগুলোর প্রতিও তোমরা ঈমান আনো। ঈমান বড় মূল্যবান সম্পদ, এবং আমি আমার বেশিরভাগ ওয়াজকে কোনো না কোনোভাবে ঠেলে ধাক্কা দিয়ে ঈমানের দিকে নিয়ে যেতে চাই। কারণ আমার কাছে ঈমান এত বড় মূল্যবান সম্পদ যে মানুষ যদি তার ঈমানকে পাকাপুক্ত করে দেয়, তার আমলের মধ্যে কিছু কমজোরি থাকলেও হয় তার নেক আমলের কারণে, যদি না পারে আল্লাহ তাবারকা ওয়া তাআলার দয়ার কারণে, আর যদি আরেকটু ধাক্কা লাগে
রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কারণে, আল্লাহর রহমতের কারণে মানুষ জান্নাত চলে যাবে, জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মানুষের ঈমান যদি পাকাপোক্ত না হয় তাহলে মানুষের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সফলতার জন্য জান্নাতকে একটা মাপকাঠি ধরেছেন। আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে আলাদা করা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি সফলকাম। সফলতার প্রথম চাবি হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো সফলতা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আমরা একটু ব্যাখ্যা করি, পরে আমরা যাব। আজকে ঈমান নিয়ে কথা বলবো না, ঈমানের বিপরীতটা নিয়ে কথা বলবো। কারণ যদি আপনাকে আমি দিন বুঝাতে যাই, দিন মানে দিবস, ডে, একটা পদ্ধতি হচ্ছে দিনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দিয়ে আমি আপনাকে দিন বুঝালাম। আরেকটি হচ্ছে আমি রাতের মাধ্যমে আপনাকে দিন বুঝাতে পারবো, যে রাতের বিপরীতটা হচ্ছে দিন। মাঝে মধ্যে বেআদবকে দেখলে আমরা আদব শিখতে পারি, যে এই যেটা করে সে যেটা না করার নামই হচ্ছে আদব। তো এজন্য ঈমানকে যেরকম পরিচয় করা দরকার, কুফরকেও এরকম পরিচয় করা দরকার। তাওহীদকে যেরকম পরিচয় করা দরকার, শিরককেও এরকম পরিচয় করা দরকার। সুন্নাতকে যেরকম পরিচয় করা দরকার, বিদআতকেও এরকম পরিচয় করা দরকার। আমাদের জন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া প্রয়োজন আছে কিনা? আছে। মত করা আন্তরিক আল্লাহওয়ালা মানুষ ছাড়া অন্যদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। এই জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য দিনের ইসলামের এই মৌলিক বিষয়গুলো পরিষ্কার থাকা খুবই প্রয়োজন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। এবার তো ঈমানের মুফাসসালের মধ্যে আমরা, মুফাসসাল মানে হচ্ছে বিস্তারিত, আমরা বিস্তারিত ঈমান কোনটা পড়েছি এবং এটি হাদিস দ্বারা সাবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? আখবিরনি আনিল ঈমান। আল্লাহ বিশ্বাস আর তাকদীরের প্রতি বিশ্বাস। আল্লাহ এখানে চারটির কথা বলেছেন। একটি হচ্ছে আল্লাহর প্রতি, আরেকটা হচ্ছে তার রাসূলের প্রতি, আরেকটা হচ্ছে কোরআনের প্রতি, আরেকটা হচ্ছে পূর্ববর্তী আসমানি কিতাবের প্রতি বিশ্বাসের কথা এই আয়াতের মধ্যে। এবার আসুন, আমরা ঈমান নিয়ে আজকে খুব সংক্ষিপ্ত বলে চলে যাব। আমার আজকের সাবজেক্ট হচ্ছে কুফরি। কুফরি নিয়ে কথা বলবো। কুফরি কি? কুফরি আমরা আল্লাহকে একমাত্র মাবুদ বিশ্বাস করার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এটা আমাদের ঈমানের সবচেয়ে মৌলিক প্রথম শাখা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি? আল্লাহ ছাড়া কোনো, তো আপনি যে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি? মানে হচ্ছে লাইসা ফিহি ইলাহুন হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত কবুল করা বা ইবাদত পাওয়ার যোগ্য আর কোনো মাবুদ নাই। যত মাবুদ তুমি বানাও সবগুলো ফেক, সবগুলো বানোয়াট। এইটা পরিষ্কার করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে মাবুদ তুমি বানাও, কয়েক কোটি বানাই না, সমস্যা কি? এবং ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে একটা স্পেশাল মাখলুক, যাদেরকে আল্লাহ একটা নির্দিষ্ট কাজ দিয়েছেন। এই কাজটা হচ্ছে আল্লাহর কথা শোনা, এটাই তাদের কাজ। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা কেবল সেই কাজগুলো করেন যেগুলোর জন্য তাদেরকে আল্লাহ নির্দেশ দেন। এর মধ্যে তাদের মূল বলেছেন যে মা মিন সাবআ সামাওয়াত, মা মিন সামাওয়াতিস সাবঈ মাওদি'i কদমিন আও শিবরিন আও কাফিন ইল্লা ওয়া ফীহি ইল্লা আন্না লাম নুশরিক বিকা শাইআ। তোমরা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টি করার যে 7টা আসমান আছে, প্রত্যেকটা আসমানে এক বিগত পরিমাণ জায়গা, পরে বলেছেন না এক বিগত থেকেও কম, এক হাতের তালু রাখা যায় এইরকম যে একটা জায়গাও খালি নাই। এই ব্যতীত যে এখানে একজন ফেরেশতা হয় দণ্ডায়মান অবস্থায় কিয়াম করছেন, নইলে রুকু করছেন, নইলে সেজদা করছেন, এবং কিয়ামতের দিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকছি, তবুও আমরা তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, আল্লাহ আমরা তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। তবে একটা ক্রেডিট আমাদের আছে,
কি? ইল্লা আন্না লাম নুশরিক বিকা শাইআ, আমাদের একটাই ক্রেডিট আল্লাহ, আমরা কোনোদিন তোমার সাথে শিরিক করি নাই। আল্লাহর সাথে কাউকে শরিক না করা, এটা এত বড় কাজ, এটা এত বড় গুণ একজন মুমিনের। আবুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমার কাছেই সাহায্য চাই। দেখেন, যারা আরবি কিছুটা পারেন, আপনারা জানেন আরবি বাক্যের একটা স্ট্রাকচার আছে, ইংরেজি বাক্যের যেরকম স্ট্রাকচার আছে বাংলার আছে, প্রত্যেকটা ভাষার একটা গ্রামার আছে, গ্রামারের একটা স্ট্রাকচার আছে। তো আরবি ভাষায় বাক্য দুই রকম হয়, জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া। আপনি যদি জুমলায় ফেলিয়া করেন, তাহলে প্রথমে আপনি দিবেন ফেল মানে কাজ, ক্রিয়া যেটা, পরে দিবেন যিনি কাজের কর্তা, আর পরে দিবেন কর্ম যার উপর কাজটি গিয়ে পড়ছে। ইংরেজিতে আমরা বলি সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব। ওকে, তো মূলত আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে হওয়ার কথা না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা। ইয়াকা নবী পুরো আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে পারতেন যে আমরা তোমার ইবাদত করি, যেভাবে আমরা বাংলা তর্জমা করি না, আমরা তোমারই ইবাদত করি, কিন্তু আল্লাহ এখানে বলেছেন তোমারই আমরা করি ইবাদত, তোমার কাছেই আমরা চাই সাহায্য। যদি আরবিটাকে আমরা বাংলা, আমার ইবাদত ভাঙ্গাচুরা হতে পারে, আমার ইবাদত টুটাফাটা হতে পারে, আমার ইবাদত কমজোর হতে পারে, কিন্তু সাক্ষী দিচ্ছে মাবুদ তুমি ছাড়া কখনো কারো ইবাদত করি নাই। মানে আমার ইবাদত যদি 100-র মধ্যে 10টাও হয়, তবুও এটি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমার ইবাদত করেছে, অন্য কোনো দেবদেবীর ইবাদত করি নাই। এইটা ইটসেলফ এত বড় কথা, এছাড়া কাউকে কখনো ইবাদত করি নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি হয়তো দেখবেন যে আপনি যতটুকু আন্তরিকভাবে খুশুর সাথে নামাজ আদায় করছেন, একজন হিন্দু মানুষ হতো এর থেকে আন্তরিকভাবে দেবদেবীর পূজা করতে পারে হতো, তাই না? আমরা নামাজ কবুল করার হকদার। তো ফেরেশতারা বলবেন, ফেরেশতারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, কারণ ফেরেশতারা আল্লাহর যেরকম ইবাদত করতে পারে যেরকম আমরা করতে পারি না। আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন অন্য কারণে। আমরা যে মানুষ আশরাফুল মাখলুকাত, ঘোড়া এবং কুকুর এবং অনেক প্রাণী বেশি দ্রুতগামী, গতিও তো মানুষের সবচেয়ে বেশি না। আপনি দৌড়ান, পাশ থেকে একটা কুকুর দৌড়াক, আপনার চাই অনেক এগিয়ে যাবে, তাই না? মানুষের চোখের দৃষ্টিও সবচেয়ে প্রখর নয়। মানুষ থেকে একটা চিল 8 কিলোমিটার উপরে যদি উড়ে আসমানে নিচে, পেপারের মধ্যে লেখা একটা অক্ষর পড়তে পারবে 8 কিলোমিটার উপর থেকে। এখান থেকে বলছে ওইখানে ঘ্রাণ পাবো না, কিন্তু একটা কুকুর অনেক দূর পর্যন্ত ঘ্রাণ পায়। হাতি প্রায় 10 কিলোমিটার দূর থেকে পানির ঘ্রাণ পেয়ে যায়, পানির ঘ্রাণ পায় তারা। তো মানুষের শক্তি কোন জায়গায়? এরপরে ধরেন আরেকটা মাখলুক হচ্ছে জিন। জিন গায়েব হতে পারে, আপনি তো চাইলে গায়েব হতে পারবেন না। তো আপনি সব কিছুর ইলিম দান করেছেন। আল্লাহ মানুষকে ইলিমের ভিত্তিতে তার খলিফা বানিয়েছেন, ইলিমের ভিত্তিতে মাসজুদে মালাইক বানিয়েছেন। এখানে মানুষ সবার চেয়ে উপরে, এখানে মানুষ সবার চেয়ে উপরে। তাহলে আমাদের ইমান প্রথমে আল্লাহর প্রতি ইমান আনার ক্ষেত্রে এইটাও খেয়াল রাখতে হবে যে অন্যান্য সবকিছুকে অস্বীকার করতে হবে, পরে আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা প্রথমে তাগুতকে অস্বীকার করি। আমরা কি বলি লা ইলাহা, কোনো মাবুদ নাই, যত তোমরা বানিয়েছো সব ফেক, ফলস, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই সত্য। বুঝতে পেরেছেন? 2 নম্বর ফেরেশতার প্রতি ঈমান, 3 নম্বর আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান, 4 নম্বর নবী রাসূলের প্রতি ঈমান। এগুলোকে একসাথে বলি। দেখেন, আমরা সমস্ত নবী রাসূলের নাম তালিকা কিছুই জানি না, খুব কম নবীর নাম আমরা জানি। রসুলি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেরকম ঈমান আনবেন, ইব্রাহিম খলিলুল্লাহর উপরে এরকম ঈমান আনতে হবে, মুসা কালিমুল্লাহর উপরে এরকম ঈমান আনতে হবে, ঈসা রুহুল্লাহর উপরে এরকম ঈমান আনতে হবে। তাই প্রত্যেক নবীর উপর ইজমালান ঈমান আনা আমাদের ঈমানের জন্য জরুরি। আনুগত্য করতে হবে শুধু একজনের। সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, সহিফা বলা, সহিফা মানে হচ্ছে পাতা, একটা পাতা আল্লাহ লিখে দিয়েছেন যা সেরকম। আসলে বড় কিতাব মূলত দুইটাই, তাওরাত এবং কোরআন। ইনজিল জাবুর এত বড় কিতাব না, কোরআন শরীফ অনেক বড় কিতাব। তাওরাত, এবার বুঝুন কোরআন শরীফের গুরুত্ব সবচেয়ে বেশি কি জন্য। তাওরাতের মধ্যে মূল যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে 10 কমান্ড। জাবুর পুরোটাই আল্লাহর হামদে ভরপুর। এবার বুঝুন কোরআন শরীফের মধ্যে তাওরাতের বিষয়টাও আছে, ইনজিলেরটাও আছে, জাবুরেরটাও আছে। এই জন্য কোরআন পরিপূর্ণ কিতাব। এই জন্য আল্লাহ কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। আমার এক উস্তাদ একবার বলেছেন যে তিনি তার উস্তাদকে প্রশ্ন করেছিলেন যে কিয়ামতের দিন যদি তাওরাত এবং ইনজিল আল্লাহর কাছে বিচার দেয়,
হে আল্লাহ, কোরআনকে তুমি হেফাজত করলে আমাদেরকে কেন? যে কিতাব থাকবে এই কিতাবকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। নইলে একবার চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দে। এরপরে আর কোন নবী কিন্তু আসবেন না। আগের উম্মতের সুবিধা ছিল, উম্মত যদি, কিন্তু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বানিয়ে যান নাই, মুসলমানরা নিজেদের পছন্দ মতো তাকে খলিফা নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলেছেন না আমার পরে আবু বকর খলিফা হবেন। কারণ কি, রাসূলুল্লাহ যদি কাউকে খলিফা রেখে যেতেন, এই খলিফা কোনো মানুষ যদি হতো, এই মানুষ তো চিরস্থায়ী নয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন তো তিনি মৃত্যুবরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমাদের জন্য আমি দুইটা বিষয় রেখে যাচ্ছি। আরেকটা হাদিসে সেম কথা আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম সাকালাইন, তোমাদের জন্য দুইটা ভারী ওজনদার জিনিস রেখে যাচ্ছি। আরেকটা হাদিসে এই রিওয়ায়াত আছে, আল্লাহ নবী বলেছেন, আপনি চ্যালেঞ্জ দিলাম, আপনি আজকে ফেসবুকে লাইভে যান, বুল তিলাওয়াত করুন, দেখেন নিচে কমেন্টের মধ্যে মানুষ এসে আপনার গলা টিপে ধরবে। কারণ কি, দুনিয়াতে এত কোটি কোটি হাফিজে কোরআন আছে যে বুল তিলাওয়াত করে বাড়িতে যেতে পারবে না, মানুষ 14 গোষ্ঠীর মাথার উপর বরণ দেবে। কারণ আল্লাহ হাফিজে কোরআনের মাধ্যমে কোরআনুল কারীমকে হেফাজত করে রেখে দিয়েছে। যারা নিজেরও গুমরাহ হয়েছে, উম্মতকে গুমরাহ করেছে, কিন্তু এরা কোরআনকে অস্বীকার করে নাই, এদের কেস ছিল ভিন্নটা। আচ্ছা, তাহলে নবী রাসূলদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি ঈমান বড়ই জরুরি। কারণ কি, আখিরাতের প্রতি, দুনিয়াতে মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন এই হায়াত এবং মৌতের মধ্যেও কে নেক আমল করে আর কে নেক আমল করে না। তো দুনিয়াতে পরিপূর্ণ ন্যায় সম্ভব না। দেখেন একটা বাস্তব উদাহরণ, গত 1 বছর 3 মাস ধরে, 4 মাস হয়ে যাচ্ছে প্রায়, ফিলিস্তিনের মন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করি এবং 50,000 মুসলমানকে, নিরপরাধ মুসলমানকে হত্যার দায়ে তাকে যদি আমি শাস্তি দেই মৃত্যুদণ্ড, এর উপরে তো শাস্তি আর দিতে পারবো না, মৃত্যুদণ্ড, তাকে কয়বার ফাঁসি দেওয়া সম্ভব আমাকে বলুন? একবার। তো কি ন্যায় হয়ে যাবে? হবে না। আর উল্টো দিকে জাহান্নামে আল্লাহ ব্যবস্থা রেখেছেন, চামড়া পুড়বে, মরবে না, আল্লাহ আবার চামড়া লাগিয়ে আবার জাহান্নামে দেখছে, পাগল হয়ে যাবে। তো আখিরাত এজন্য জরুরি। যে একবার আমি এক জায়গায় বলেছিলাম, এটা আমার নিজের মনের কথা, যে আখিরাত যদি না হয় আমরা আল্লাহকে বলবো আল্লাহ আখিরাত করো, আখিরাতের দরকার আছে। কারণ এই যে ইসলামের দুশ্মন, এদের শাস্তি আমরা দেখতে চাই। সম্মানিত হাজিরিন, এই তো গেল আখিরাতের পক্ষে বলতে চাই, তাকদীর হচ্ছে আল্লাহর ইলম, তাকদীর হচ্ছে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহ জানেন। হাদিসে এসেছে মানুষের সৃষ্টির বহু বছর আগে আল্লাহ পাক মানুষের তাকদীর লিখে রেখেছেন। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরের মধ্যে কি লিখেছেন আপনি জানেন না, তাই তাকদীরের উপর হেলান দিয়ে বসার কিছু নাই। আল্লাহ আপনি আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। তুমি তাকদীরের উপর ভরসা করে বসে থাকার তো দরকার নাই। আল্লাহ যেহেতু পথ খুলে রেখেছেন, তাই তুমি আল্লাহর দেওয়া এই পথকে অনুসরণ করে জান্নাতে চলে যাও। এবার একদল মানুষ কি করে, তাকদীরের উপর অতিরিক্ত বিশ্বাসকে পাকাপোক্ত করতে গিয়ে আর কোনো কাজ করে না, মনে করে সবই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে দিয়েছেন, এখন আমার আর কিছু করার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি হচ্ছে এর মধ্যখানে, অর্থাৎ আল্লাহ আপনার জন্য তাকদীর লিখে রেখেছেন, কিন্তু এই তাকদীর লেখার সাথে সাথে আল্লাহ আপনাকে আপনার স্বাধীন ইচ্ছার মালিক বানিয়েছেন। এবার এটা আপনার উপর যে আপনি এশার নামাজ পড়বেন কিনা, আল্লাহ লিখে রেখেছেন, কারণ আল্লাহ জানেন। তো আল্লাহ জানা আপনার উপর কোনো প্রভাব বিস্তার করে না, বরং আপনার ইচ্ছা আপনার উপর প্রভাব বিস্তার করে। আপনার ইচ্ছা হলে নামাজ পড়া, জান্নাত জাহান্নাম নির্ভর করে। ছোট্ট একটা উদাহরণ আমি পাই দেই। ধরেন আমি আমার বাড়িতে একটা দাওয়াতের আয়োজন করলাম, দাওয়াতে মানুষ দাওয়াত দিলাম 10 জন। রাতে বসে আমি ফ্যামিলির সাথে গল্প করছি যে আমার বিশ্বাস 10 জনের মধ্যে 8 জন আসবেন, এই 2 জন আসবে না। হ্যাঁ, এদের মন আমার প্রতি ভালো না, দাওয়াত দিয়েছি কিন্তু মনে হয় না আসবে বলে, প্রভাব বিস্তার করে না। বলে আপনি করবেন জেনে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে লিখে রেখেছেন। আল্লাহর ইলমের কোনো সীমা নাই, আল্লাহর ইলমের কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, আল্লাহ সবই একসাথেই দেখেন। আল্লাহ আস-সামি', আল্লাহ আল বাসির। এজন্য তাকদীরের উপর আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের ভাগ্য লিখে রেখেছেন, কিন্তু একই সাথে যেহেতু আল্লাহ আমাদেরকে একটা পথে চলতে, আল্লাহ নবী মূল সেটার মধ্যে এটাকে উচ্চারণ করেন নাই, কিন্তু এটা পরবর্তীতে এজন্য জরুরি হয়েছে। ইসলামের ইতিহাসে যত ফিরকা বাতিল হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজপথ ছেড়ে বাঁকা পথে গেছে, এরা আল্লাহ নবীর সাহাবীদেরকে অস্বীকার করে অন্য পথে চলে গেছে।
কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন, স্বপ্নে নয়, বাস্তবে। স্বপ্নে দেখলে আপনি সাহাবী হবেন না। স্বপ্নে দেখা সম্ভব, আমার মতো নাপাকের পক্ষে সম্ভব না, আল্লাহর ওলিদের পক্ষে সম্ভব, এরা দেখেন। কিন্তু স্বপ্ন দেখা চলবে না, বাস্তবে যদি দেখেন আপনি সরাসরি ফিজিক্যালি, তাইলে এইটা প্রথম শর্ত। 2 নম্বর, মুমিনান বিহি, হাবশায় হিজরত করেছেন, করার পরে আবার কাফির হয়ে গেছে। তিনি খুব বেশি মদ পান করতেন, এখন ইসলাম তো মদ পান করতে দেয় না, তিনি কাফির হয়ে মৃত্যুবরণ করেছেন। তকদিরটা এত ফাটা তকদির দেখেন, সাহাবী হওয়ার পরও তিনি মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছেন। এখন এনাকে সাহাবী বলা যাবে? বলা যাবে, কারণ উনি মুরতাদ। আমার আরেকটা কেস কত হাস্যকর দেখেন, এক বন্ড নবী ছিল, তার নাম ছিল তুলাইহা। তুলাইহা নাম শুনেছে? তুলাইহা আল আসাদি। তুলাইহা প্রথমে আল্লাহ রসুলের সাহাবী থাকবে না, হয়ে গেছেন কাফির, পরে আবার তাওবা করে ইসলাম কবুল করেছেন। ওই ইসলাম কবুল করেছেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে। এখন তিনি সাহাবী না তাবেঈ? উলামা কেরাম বলেছেন উনি তাবেঈ। তাবেঈ মানে সাহাবীদেরকে যারা দেখেছে, নবীকে দেখে নাই। কারণ নবীকে যখন আপনি দেখেছেন, যে ঈমান নিয়ে দেখেছিলেন, ওই ঈমান আপনি রাখতে পারেন নাই, ওই ঈমান খুইয়ে ফেলেছেন। পরের স্তর আছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন স্তর করেছেন। মুহাজির, আনসার, সাহাবা কেরামের মধ্যে শ্রেষ্ঠ 4 জন সাহাবী হচ্ছেন 4 খলিফা। এটাকে বলা হয় অর্ডার অফ প্রেসিডেন্স বা তাফদিল, মানে আমরা মর্যাদার ক্রম। তো 4 জন খলিফা, প্রথমে আহলে সুন্নতের মতে বলছি, অন্যদের মতে নয়, আমরা তো আহলে সুন্নত। সাঈদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ এবং আবু উবাইদা আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 10 জন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে দুনিয়াতে, এরকম যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, নাম ধরে ধরে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। তো প্রথমে 4 খলিফা, পরে এই 10 জন। তখন আর কেউ ছিল না। বদরের জিহাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। জিহাদের নিয়ত প্রথমত ছিল না, প্রথমে ছিল আবু সুফিয়ানের বাহিনীকে আটকানো। কিন্তু আবু সুফিয়ানের বাহিনী অন্য পথে চলে গেছে আর গিয়ে মক্কায় খবর দিয়েছে। আর আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটি করুন, আমাদেরকে জিজ্ঞেস করার কোনো কারণই নেই, যা করবেন আমরা সঙ্গে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বসো, আবার বলো তো, আমাকে পরামর্শ দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে আদেশ দেয় এরপরে যাবো। আমরা তো মুসার উম্মত নই, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি যদি আমাদেরকে বারাকুল গামাদ পর্যন্ত নিয়ে যান, অর্থাৎ আরবের শেষ প্রান্ত, আমরা সেখানেও আপনার সাথে যেতে রাজি আছি। 3 বার হয়ে গেল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে গুরুত্ব দেওয়ার জন্য কোনো জিনিসকে 3 বার রিপিট করতে। মাঝেরা কি হয়েছে, সাহাবী সাদ ইবনে মুআজ, তাকে বলা হয় সাইয়্যিদুল আনসার, আনসারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আনসারদের দলনেতা। তিনি দাঁড়িয়ে বললেন, কাআন্নাকা তানিনা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনি আমাদেরকে উদ্দেশ্য করছেন। মানে আপনি 3টা প্রশ্ন করেছেন, সেম প্রশ্ন 3 বার করেছেন, যে যুদ্ধ করবো কিনা বলো। 3 বারই জবাব দিয়েছেন। তো এবার তারা কি জন্য রক্ষা করবেন বা আদৌ করবেন কিনা, নবীর সাথেও যদি না থাকেন, আকাবার শপথের সময় যে চুক্তি হয়েছিল ওই চুক্তি অনুযায়ী তাদেরকে দোষ দেওয়ার উপায় নাই। তো এটা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এই পাওয়ার নাই? তিনি যদি বলেন যুদ্ধ করো, যুদ্ধ করা কি ফরজ হয়ে যায় না আপনার উপর? হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর বিবেক মরুয়তে মদিনার আনসাররা এইভাবে আপনার সাথে জিহাদে শরীক হবে, এদের মাধ্যমে আল্লাহ আপনার চক্ষুকে ঠান্ডা করে দেবেন। সুবহানাল্লাহ। এই বদরের জিহাদে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরাম ঘুমিয়েছেন রাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানি নাই, সারা রাত দোয়া করেছেন যে আল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিমকে তুমি গত 15 বছরের মেহনতের ফসল, আজকে যদি এরা মারা যায়, দুনিয়াতে তো তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকলো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতাকে দিয়ে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে পাঠিয়ে দিয়েছেন। 3000 কি জন্য? কারণ কাফিররা ছিল 1000, মুসলমানরা ছিল প্রায় 313 জনের মতো। তো মুসলমানদের সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। এই যে পুরো বিষয়টা, সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু, ফতোয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, ইজা রাআর রাজুল ইয়ান্তাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। কোন ব্যক্তিকে যদি দেখো আল্লাহর নবীর একজন সাহাবীর বদনাম করছে, নিন্দা গালিগালাজ করছে, তাহলে জেনে, লিখেছেন কে?
সাহাবীরা, এই তো যায়েদ ইবনে সাবিত, এরাই তো লিখেছেন কোরআন শরীফ। উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, এরাই তো কোরআন শরীফ লিখেছেন রাদিয়াল্লাহু আনহুম। এবার এদের সততার উপর যদি আপনার আস্থা না থাকে, এদেরকে যদি আপনি সত্যের মাপকাঠি মনে না করেন, এদেরকে যদি আপনি নাহক হতে পারেন বলে সন্দেহ করেন, কোরআনের উপর আর আপনার ঈমান থাকলো না। কারণ কোরআন শরীফ তারা আপনি লিখেন না ভাই, তারা লিখল, আস্থা কমে গেল। দ্বিতীয়ত, কোরআন শরীফ নাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লেখা হয়েছে, হাদিস লেখা শুরু হয়েছে আল্লাহর রাসূলের অনেক পরে। হ্যাঁ, 2-3 জন সাহাবী লিখে রাখতেন, যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছেও কিছু লেখা ছিল, আবু হুরায়রার কাছেও কিছু লেখা ছিল। কিন্তু হাদিস মূলত সাহাবাকে মুখস্থ করতেন, কোন সাহাবী রাখতে মিলিয়ে। তো যাই হোক, হাদিস যারা লিপিবদ্ধ করেছেন এদের সোর্স ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবীরা বলেছেন আমরা হাদিস কিভাবে পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণস্বরূপ আমরা কিভাবে পড়ি, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু হুরায়রা বলেছেন যে রাসূলুল্লাহ এরকম বলেছেন। আমাদের দুষ্ত্রুটি খুঁজে বেড়ানো, সাহাবায়ে কেরামের বদনাম সমালোচনা করা, সাহাবায়ে কেরামের আস্থার উপর সততার মাপকাঠি হওয়া থেকে তাদেরকে সন্দেহ করা। সততার মাপকাঠি কি জন্য বলি আমরা? কারণ আমরা আমাদের নবীকে সততা মনে করি, আমাদের নবী নিজেই সততা। এবার এই সততাকে জানবো কিভাবে? আমাকে বলুন, নবীর আখলাক, নবীর সিরাত, নবীর সুন্নাত, নবীর সুরাত, এগুলো আপনি কিন্তু ভিডিও করে তো রাখেন নাই, এইগুলো আপনার কাছে। এখানে একটা কাফেলা আছে, ও কাফেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, মহব্বত, সন্দেহ না করা। গালিগালাজ তো প্রশ্নই উঠে না। কেউ যদি গালিগালাজ করার নিয়ত করে ওইটাও খারাপ, আর গালিগালাজ করা বা নিন্দামন্দ করা, সমালোচনার লক্ষ্য বস্তু বানানো। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম ওয়া মান আবগাদাহুম, যারা আমার সাহাবীদেরকে ঘৃণা করে, তারা আমাকে ঘৃণা করে বলেই আমার সাহাবীদেরকে ঘৃণা করে। চিন্তা করতে পারেন নাউজুবিল্লাহ, কতটুকু দূরে আপনি চলে যাচ্ছেন। একজন সাহাবী, এমনকি শুনেন সাহাবীদের মধ্যে স্তর আছে না, আগেই বলেছি, ইসলাম কবুল করেছিল এমন মানুষ যারা আল্লাহর রাসূলকে একদিন দেখেছে আর দেখে নাই। ওই যে চোখ আল্লাহর হাবিবকে এক নজর দেখেছে, ওই চোখের কাছে দুনিয়ার তামাম ওলিয়া উলিয়া কুরবান হয়ে যাবেন। মুমিন অবস্থায় জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউমাজ্জিসানিহি ওয়া ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি। হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নিউবর্ন বেবি, প্রত্যেকটা নবজাতক বাচ্চা ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত কি? ফিতরত মানে ইসলাম, স্বভাব মানে কি? যেটা আল্লাহ। এই জন্য একেবারে অবুঝ শিশু বাচ্চা যদি মারা যায়, সে জাহান্নামী হয় না, কারণ তার তো বয়সই হয় নাই। এবার সে কুফর, যেটা কুফরি মানে কি? কুফর মানে হচ্ছে পর্দা, অন্ধকারের পর্দা। কুফর মানে হচ্ছে লুকানো, পর্দার আলাদা কিছু লুকিয়ে ফেলা। এবার প্রত্যেকটা মানুষের রুহের মধ্যে আল্লাহর পরিচয় আছে, মানে সে অস্বীকার করতেছে, এটা হচ্ছে কুফর। কুফর কয় প্রকার এটা বলে শেষ করবো, সংক্ষিপ্ত করবো। কুফর হচ্ছে 5 প্রকার। কুফর কয় প্রকার? 5 প্রকার। প্রথমটা হচ্ছে কুফরে ইনকার, এরপর একটা কুফরে জুহুদ, এরপর একটা হচ্ছে কুফরে ইনাদ, এরপর একটা কুফরে নিফাক, এরপর একটা হচ্ছে কুফরে জান্দাকা। জীবন দিয়ে দিয়েছে, এর থেকে ভালো কাফির কি হতে পারে? মানে সে সত্যি বিশ্বাস করতো লাত, মানাত, উজ্জা, এই যে দেবদেবীর উপর সে সত্যি আসলেই বিশ্বাস করতো, সে কাপুরুষ নয়। এই জন্য আল্লাহ নবী দোয়া করেছেন যে এটা যদি মুসলমান হয়ে যায় ভালো মুমিন হবে। কিন্তু দোয়া করেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম এবং উমর ইবনে খাত্তাব থেকে একজনকে আমাকে দিয়ে দাও। কারণ আমর ইবনে হিশাম 100% কাফির। এরপর একটা হচ্ছে কুফরে জুহুদ। কুফরে জুহুদ হচ্ছে যে একজন মানুষ দিল দিয়ে জানে বিষয়টা সত্য, কিন্তু একমাত্র অহংকারের কারণে স্বীকার করতে চায় না। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, যে এটা হচ্ছে কুফরে জুহুদ, জিম হা দা। এরপর একটা হচ্ছে কুফরে ইনাদ। কুফরে ইনাদ হচ্ছে যে দিল দিয়েও সত্য জানা, মুখ দিয়েও সত্য বলা, কিন্তু পুরোপুরি অ্যাকসেপ্ট না করা। এটা একটা ধরন আছে, যেমন আবু তালিব ওয়াজাদতানি সামহান বিযালিকা মুবিনা, আমি খুব ভালো করে জানি আমার ভাতিজা মুহাম্মদের দিন আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট দিন।
কিন্তু যদি সমাজে আমাকে মানুষ চিৎকারই না করতো, আমি ইসলাম কবুল করে ফেলতাম। ওই সমাজের চিৎকারই ভয় করতে পারেন নাই। এখন এটা আফসোসের বিষয়, কিন্তু কিছু করার নাই। এরকমই এখন আবু তালিবের কেসটা এরকম। এই জন্য খবরটা তিনি বলতে চান আবু জাহেল পেস লাগিয়ে দেব, এই দেখো বলো না, এইভাবে করতে করতে ইন্তেকাল করে গেছে। না কি করার, কিছু করার নেই। এটাকে বলা হয় কুফরি ইনাদ। তাই জরুরি হচ্ছে যখনই হক জানবেন, হককে আঁকড়ে ধরবেন। কখন ছুটে যাবে, কখন তৌফিক ছুটে যাবে বলতে পারেন না। এটাকে বলা হয় কুফরি ইনাদ। এরপর এটা হচ্ছে কুফরি নিফাক, মানে হচ্ছে কুফরি নিফাক। আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ইনি আল্লাহর রাসূল। তো আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যেমন কেউ যদি কোরআন শরীফের কোনো আয়াতকে অস্বীকার করে, হ্যাঁ হে আল্লাহ রাসূলকে অস্বীকার করে না, তবুও কাফির হয়ে যাবে। কেউ যদি তাকদীরকে অস্বীকার করে, কাফির হয়ে যাবে। কাদিয়ানীরা কাফির কিন্তু এই জন্য, কাদিয়ানীরা আল্লাহকে অস্বীকার করে নাই, একবারও করে নাই। আল্লাহকে অস্বীকার করলে তাদের নবী নবী হয় কিভাবে? তারা তো নবীকে, তাদের কাদিয়ানীকে নবী বিশ্বাস করে, আল্লাহর নবী তো বিশ্বাস করে, শয়তানের নবী তো না। আচ্ছা, তারা কোরআনকে অস্বীকার করে নাই, তারা রাসূল। এবার এটাকে বলা হয় কুফরে জান্দাকা বা জিন্দিক হয়ে যাওয়া। এটাকে আগে করতে বলতে পারেন আপনি কাফির হয়ে যাও, একই কথা। অর্থাৎ আল্লাহ রাসূলের উপর আপনি ঈমান আনলেন, আল্লাহ এবং রাসূলের উপর, সাথে এমন একটা কুফরি আকীদা আপনার, যেটা কারণে আপনি কাফির হতে পারেন। যেমন তাকদীরের উপর ঈমান নাই, একদল আছে। যেমন শিয়া সম্প্রদায়, সাহাবায়ে কেরামের আদালত তো দূরের কথা, ইসলামের ছায়াতল থেকে বেরিয়ে গেছে। এইভাবে যত দল ইসলামের মুজমা আলাইহি আকীদা, মুজমা আলাইহি আকীদা বলতে যেগুলোর উপর পুরো উম্মতের ইজমা, আপনি নিজে আজকে বানিয়ে দিয়েছেন একটা, এটা এরকম না। কিন্তু মুজমা আলাইহি আকীদাকে অস্বীকার করে, তার মধ্যে কুফরে জান্দাকা রয়েছে, সে জিন্দিক, সে কাফির। তাহলে কুফর কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে কুফরে ইনকার, মানে নিফাক, আব্দুল্লাহ ইবনে উবাই। এরপর এটা কুফরে জান্দাকা, কাদিয়ানীরা। উদাহরণ পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের এই বিষয়টিকে আমাদেরকে ভালো করে বুঝার, অনুধাবন করার তৌফিক দান। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অধিক সময় নিয়েছি, আমার আরেক জায়গায় যাওয়ারও দরকার।